বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি গো আমি। ও গো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। তাই নাকি? ওই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মনে বসে না। জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। নিয়া পুড়ে যাও তো। মায়েরা পিকআপ দেখছো, এক্ষুনি আমাকে বক্সের ভিতরে ঢুকিয়ে দিত। তাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 চেনা, একে যেন কোথায় দেখেছি দেখেছি। মনটা কেন আনচান আনচান করে, আনচান আনচান করে। আচ্ছা মায়েরা, আপনাদের এই স্থানীয় যে সামনের যে বাজারটা, বাজারটার নাম কি? চাইপুর বাজার। এই বাজারে মনে করুন দীর্ঘদিন পরেই আপনাদের চেনা পরিচিত একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হলে মায়েরা মনটা কেমন করে? উড়ু 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 করে, আনচান করে, আনচান করে। মনে হয় কি উড়িরও সেরকমই হয়ে চিনি আমার। মনে হয়। তাই একে দেখে আমি কি বলবো জানো? বলি তুমি আমার কে বলি আমি তোমার কে দেখেছো? এর গুতায় যেন না আমার সুতা কেটে যায়। কাটবে কাটবে। বলি তুমি আমার কে আহা, বলি আমি তোমার কে দেখেছেন? আবার গুতা মারছে। যেও ধারটা ডিস্টার্ব সেও ধারটা তুমি গুতা মারতেছে। আরো দেবে আরো দেবে। বলি কেউ জানে না তবু কেন মনে মনে হয় পরিচয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়। আমার কে আমি তোমার কে হই, তুমি আমার কে আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝে কোনো পরিচয়। আমার কে আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের কাছে বুঝি কোনো পরিচয়। আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আহা, এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। এ বুড়ি নাকি আমার সঙ্গে পাঙ্গা নেবে। এ বুড়ি আর উঠতে পারছে না। ও মা গো, উড়ি বাবারি উড়ি বাবারি, আলো তুই কাইট গুতা দিলুলো, হায় ভগবান। আরে 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 রে, ধর না রে, ধর ধর ধর। ও
দেখেছো মায়েরা এমন আমাকে গুঁতা মারলো, এই ধারটা ডিস্টার্ব ছিল মনে হয়, আবার সেই করি বল কি হলো গো? এমনি এমনি ঠিক আছে, আবার ঠিক হয়ে গেছে। হরি বল এমন গুঁতা মারছে, এ ধারটা মনে হয় আমার একদম অবশ হয়ে গেছে গো। মায়েরা ছটকা যদি লেগে যায়, ছটকা লেগে গেলে, গুঁতা একটা ছটকা লেগে গেছে, ওই ছটকা ভালো করতে হলে কোন তেল মাখলে ভালো হবে বলো দেখি? বলে দাও না পেট্রোল। দূর মুখ পুড়ে দিই তোর, পেট্রোল মাখলে নাকি ছটকা ভালো হয়। হ্যাঁ ওই আরেকটা যেন কি বললো, ওই সব সময় বুড়ি বুড়ি বলবি নি তো? বেশ করেছি, এ বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? ও তুই যেন কোনোদিন বুড়ি হবি না, সবসময় ছুরি থাকবি। আমি যখন বুড়ি হব তখন আমি বুঝে নেব, এখন তো আমি ছুরি। মাসি হ্যাঁ বলে না, কি বলে? ঘুটে পুড়ে ঘুটে পুড়ে গোবর হাসি। হাসি। মায়েরা বুঝতে পেরেছেন? খালি সব কথা হুঁ হুঁ কইলে হবে? তার মানেটা হচ্ছে যখন শুকনা গুটা উনানের ভিতরে জ্বলে তখন কাঁচা গোবর বলতিছে তুই মর মরে যা, মর মরে মর যা, মর। মরে যা। সেই রকমই আমি বুড়ি হয়ে গেছি, ও যেন কোনোদিন বুড়ি হবে না, ও সবসময় ছুরি থাকবে। আহা এ বুড়ি কি কানে কম শুনে না কি বলো তো? কেন? এ বুড়ির কানে না জারি হচ্ছে, লাঠি দিয়ে খুঁজবো। দূর ঠিক বলেছি। লোকের কানে জারি হয়। আমি যে বললাম হ্যাঁ। আমি যখন বুড়ি হব তখন বুঝে নেব, এখন তো আমি ছুরি। বুঝবি খুঁড়ি বেলা হলে। আচ্ছা বুঝে নেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো হলো আমাদের সেই প্রেমময়ী রাধারানী। রাধারানীর রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মায়েরা সে কোন সখী গো? হ্যাঁ রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে মন প্রাণের কথা খুলে বলতো, সেটা কোন সখী? হ্যাঁ আপনারা বলবেন না, জানে তবু মিছামিছি কিরকম বুঝে আছে দেখো, তাই আমি বলতেছি শোনো। লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? দূর ভালোই হচ্ছে, তুই কি না বলছিস? আমি বলছি, হ্যাঁ। এদিকে চলে এসো। বল ভালো করে ভালো করে। কান খুলে শোনো। আচ্ছা বল বলো বলো। লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। মাগু 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 কর করি বাবা, ওই তোর গলাকে কর করি কর করি কর করি কর করি। কর মায়েরা এ বুড়ি কি কথা বলছে কর করি? এ? ওটা কর করি নয়, তাহলে ওটা হবে গড় করি। গড় করি গড় করি। হ্যাঁ গো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আমার বয়সটা কতটা হয়েছে? মিনিমাম 97-98 বছর বয়স। তাহলে এ বুড়ির এ শীতে কি জীব ঘুরবে? ওই হলো। আচ্ছা হলো। আচ্ছা তোমার নাম তাহলে ওই লালায় 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 ললিতা? কি লালাই লালাই ললয় ললয় ললিতা? এ? ওটা লালাই লালাইও নয় আর ললো ললয়ও নয়, তাহলে কি ওটা হবে হবে? বলো ললিতা। লো কি লো লো? চুপ করে মন না, দাঁড়া না, এই ঠান্ডা এমনি গা হাত আমার মনে হয় এই আমাকে বলতে দিবেনি, এমনি জিপ টিপ ঘুরে নি যে সকালবেলা কুয়াশা ঠান্ডা, তাই আমি বলার চেষ্টা করছি। তো আচ্ছা বলো, তুই- বলো। তুই একটা বার বল, আরেকবার বল। বলো বলো ললিতা। ললিতা এই তো সখী। সখী বাহ হয়েছে। হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ললিতা সখী। বলো গো মাসি। মায়েরা এ আমাকে বলছিল, আমার মনে হয় ঠান্ডায় এর গা চুলকানি উঠে মরছে। হ্যাঁ আমার নয় এ বুড়ির। কিরকম বলতেছে দেখছো তো? এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথা যাবে গো? তোমার কাছে গো। গলা টিপে মেরে দুবো গো। কত সুন্দর সুন্দর ভক্ত প্রসাদ সেবা করতেছে, জামা প্যান্ট পরে ঘুরতেছে, তানকার সঙ্গে ওই চাঁইপুর বাজারে ঘুরতে চলে জানা, বুড়ির কাছে কি পাবি? তাদের কাছে তো কিছু নেই, নেই সবকিছু তোমার কাছে আছে গো। মায়েরা আমার 3 কাল গেল 1 কাল ঠেকলো, এই বুড়ির কাছে নাকি সব কিছু আছে। আছে 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 আছে। তাই ঘন ঘন নিম্ন চাপে রোদের তাপে ভোরের বেলা ঠান্ডায় বুড়ির পেকিয়া পুই মেড়ির ভেড়ার মতো হেয়া ফুস ফুস
বুড়ির কাছে সবকিছু আছে। এ বুড়ির নাকি সবকিছু শুকিয়ে পুই মেড়ির ভেড়া হইয়া ফুস হইছে। হ্যাঁ রে। না, এ, যতই আমি বলছি তুমি শোনো, আচ্ছা বল। মায়েরা হ্যাঁ। শুকনো পুই খাড়া খাড়া যতই শুকিয়ে যাক যা চিবলে তো রস পড়ে, পড়ে তো পড়ে। হ্যাঁ দৃশ্য দেখো না, বুঝে বুঝে আমার হয়ে কয়নি কথা। ঠিক বলেছো। আর আমাদের এই বুড়িকে হ্যাঁ। যতই টিপবে হ্যাঁ। ততই রস পড়বে, ঠাস ঠাস ঠাস। ঠস, ঠস। ও দিদি তুমি বলো না বুড়ির এখনো রস আছে, আছে, এই জন্য বুড়ির রস নাই, তাহলে তুমি তার কথা এরকম মাথা লাড়ো কেন? ঠিক বলেছি। এই জন্য তোমার সঙ্গে খেলতে ইচ্ছা হয়। বুড়ি আরো খেলাবে। বুড়ি 3 কাল গিয়েছে, হ্যাঁ ঠেকেছে এক কালে। বেশ, এ বুড়ির খেলার শোক এখনো যাচ্ছে না। মেটে না, শখ মেটে না। হরি বল হরি বল। আচ্ছা ওই সব কথা বাদ দে ললিতা, বলো। ওই সব কথা বাদ দে, বলো যে কথা বলতে এসেছি। বলো গো। তাই এই হঠাৎ অসময়ে ভর দুপুর বেলা কি মতলবে এসেছিস সেটা বল। জানো মাসি, বল। আমার যে সে প্রেমময়ী রাধা রানী রয়েছে গো। রাধা রানী রয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ, ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছে না। তা আমি কি করব গো? সবকিছু তোমাকে করতে হবে গো, বলছি গো, শোনো গো। আহা গো গো। গো 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 করে মেরে দিল তোকে, ব্যানার্জি কার ভিতরে ফেলে দিব গো। মায়েরা কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে মরে যা। মন না মন। হ্যাঁ গো। আহা। আর এরা শুধু কাঁড়ি কাঁড়ি চালের ভাত খাবে, খাটের উপরে শুয়ে থাকবে, মাচায় ঠ্যাং তুলে দিয়ে মাচাতে ঠ্যাং তুলে দেবে। এ বুড়ি কোনোদিন খায় না, আমরা খেলেই দোষ, তাই তো। তো বলো ও মাসি, এ? তুমি আমাকে কথাটা দিয়ে যাও। আলো কথা দিতে হবে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া আমি একটু জিজ্ঞাসা করি। দেখো ওই গাঁদা ফুল পরা ঠাকুমা পেছনে, হাত তুলো একটু। আচ্ছা ঠাকুমা বাদ দাও, সারা দেয়নি, কম শুনতে পায়। দেখো ও বৌদি, তুমি বলো তো ললিতাকে কথা দিয়ে দেবো? হ্যাঁ বলে দাও। দিয়ে দেবো? হ্যাঁ বলি দাও না। শেষ পর্যন্ত তুমি থাকবো? হ্যাঁ খালি থাকবো তো? হ্যাঁ। তারপরে শেষে বলো নি আমিও তো জানিনি বাবা। আহা। বলি মাসি, এখানের ভক্তকে না তুমি পুরো ভুল বুঝছো। আদু আদু নয়। কেন? কেন জানো? কেন রে? এখানে যতজন ভক্ত বসে আছে বসে আছি, বা যারা ওখানে সেবা করছে সেবা করছি, বা যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছি, সবার থেকে সবার থেকে এ বুড়ি যেন লুচির মতো ফুলে তোর মুখ পুরি গলা টিপে দেবো, তুই বলে এমন না। সুন্দরী সুন্দরী মাসি তুমি। সত্যি? হ্যাঁ। এটা কিন্তু ললিতা একদমই 100% ঠিক বল। কি পারছেন? 100%। এ বুড়ি কি বলো 100%? হ্যাঁ রে ললিতা। না, হ্যাঁ। ওটা 100% নয়, তাহলে কি? ওটা হবে 100%। ওই হলো ওই হলো ওই হ্যাঁ, হলো। ওই হলো ওই হলো ওই হলো। ও ললিতা, বলো। আমি যখন এখানে আসি কিনা, হ্যাঁ। ওইখান থেকে আসতেছি, কয়েকজন ভক্ত বলছে মাসি তোমাকে হেভি সুন্দরী লাগছে, আহা। যেন পুরো অলিকাম অলিকাম লাগছে। অলিকাম, আর অলিকাম। আমার একটা নামও দিয়েছে। কি নাম দিয়েছে গো? আমাকে দেখতে যেন মনটা চুলকানি। মনটা চুলকানি। ও মা, মনটা চুলকানি কারোর নাম হয়? আর ওলি কাম কোনো কথা হয়? হয় রে ললিতা, হয়। না, তাহলে কি? ওটা ওলি কাম নয়, ওটা হবে ওয়েলকাম। Welcome। তাই তো? ওটা ওয়েলকাম হবে? হ্যাঁ। আচ্ছা তাই হোক। আর তোমার নাম আমার নাম? কি বলছিল? মনটা চুলকানি। হ্যাঁ রে। ওটা মনটা চুলকানি নয়, তাহলে কি? ওটা হবে মমতা কুলকানি। আমি তো জানিনি, যে ওটা হোক বলে দিচ্ছি, ও তার ঠিকঠাক করে বলে। নিজের নামটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছি ভক্তমণ্ডলী, না। ভক্তিমতী মায়েরা, আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলেছিলেন তাহলে ললিতাকে কথা দিলাম কথা দিলাম কথা দিলাম। বেশ, তাই এই ললিতার মতো অনুষ্ঠানের শেষ পর্যন্ত কতগুলা ঝড় ঝাপটা যে আমার মাথায় আসবে তার কোনো ঠিক নাই। তাই এর মতো আরো একজন সখী আছে, তার সঙ্গে একটু সাক্ষাৎ হয়ে যাক, তাই না মায়েরা? তাই সবাই দুটি বাহু তুলে মদন ভরে বলুন, চুপচাপ বসে আছেন কেন? হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলি বুঝিয়া খা। আরে বিশাখা নয়, আলো কি হলো? আমার নাম হ্যাঁ। বিশাখা। ও বিচা কলা। এই বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা।
মায়েরা বলে বিশাখা, ওই ললিতার সঙ্গে কিছুক্ষণ আগে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে গিয়ে আমার কানের ব্যাটারিটা একদম ফুটেছে। ও তাই? এই জন্য আমি একটু কম টম শুনি, তাই আমি একটা বিপদে পড়ে এসেছি তোর কাছে। ও বিপদে পড়েছো? হ্যাঁ। তা কি বিপদে পড়েছো বলো? আলো ওই জটিলা কুটিলার বাড়িতে যাব। ও জটিলা কুটিলে বাড়িতে যাবে? হ্যাঁ। শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলে বাড়িতে যেতে হলে না, যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। হরিবল হরিবল। মায়েরা এই ভর দুপুর বেলা রাধারানীকে কোথা পাবো? হ্যাঁ, আপনাদের বলে লাভ নেই, বলি বিশাখা আমি রাধারানীকে কোথা পাবো? শোনো শোনো শোনো, বল। আমাদের সঙ্গে না হ্যাঁ। একটু গোপনে বেরিয়েছে। ও রাধারানী তোমাদের সঙ্গে গোপনে বেরিয়েছে? হ্যাঁ, যা কিছু কথা আমরা এখানেই সেরে নেব। সেরে নেব। তারপর ওই জটিলা আর কুটিলা বাড়িতে গিয়ে হামলা করবো। হ্যাঁ, তাহলে এখন রাধে, রাধারানীকে রাধে। ডেকে নাও। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময়ে গোবিন্দের বাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাসি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই না রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী ওই যায়। না নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের নূপুরের আজ নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। ঝুনু রুনু 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 সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যায়, রাধা রানী যায়। हरे कृष्ण जय निताय जय राधे जय गौर हरि जय राधे श्याम। हरे कृष्ण जय निताय जय राधे जय गौर हरि जय राधे श्याम। राधे राधे जय गुरुदेव। हरे कृष्ण राधे राधे हरे कृष्ण। ও রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তাহলে বলছি শোনো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি?
প্রেমের পরশমণি মোর বুকে তোর হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার মাসির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই মাসির সুর শুনে মাসের সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমো। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে তোর সে গাজনে, রাধাকে দেখে দে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে ওর সে ব্রজপুরে, রাধাকে দেখে দে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গানে গেয়ে যাই, শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গানে গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না মোর, আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না মোর, আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, যে পথে কেঁদে ফেরো তোমারও রাধা লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো বাঁশি বাজে তোর সে ব্রজপুরে, রাধাকে দেখে দে কদম তলিতে সেই। নিকে না আমরা এই ম্যাজিকটা, যে ম্যাজিকটা মানে সে জাদুটা বের করেছি, হ্যাঁ গো একবার দেখিয়ে দাও। বলি রাধে। হ্যাঁ বলো বলো।
আমি তোমাকে একটা জাদু দেখাবো। বলি ললিতা, বলো বলো। তুমি আবার আমাকে জাদু দেখা? হ্যাঁ গো। আচ্ছা, জাদুটা কি? জাদুটা হলো তুমি তোমার বাম সাইড ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, দাদা এটা বাড়াও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আচ্ছা আচ্ছা। আছে বলছেন? তাহলে তোমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা। আহা, কেন? এটা কোন দিক? এটা? হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন গো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, তাই নাকি? তখন থেকে মনটা আমার পুরো আনচান ও হয়ে গেছে। তাই? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে দেখিয়ে দাও। বেশ, আমি তোমাকে দেখিয়ে দিই, চলো। বলি ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, তোমার জন্যে। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। সময় তুলে তুমি দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তুমি দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুমি যখন এসেছে, যাবে যখন এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। ওহো, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই? চোখ তুলে দেখো না কে এসেছে। আচ্ছা, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। সময় তুলে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন এসেছে, তুলে নিয়ে যাবে যখন এসেছে। কেন? আচ্ছা, তাই? বলো 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 না, বলো। আজি শাক বাজা বলো দাও, খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাক বাজা বলো দাও। মাসি, এনারা সবাই নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। এই দু বোনে মনে হয় সংসারের গল্প সেরে নিচ্ছে। হ্যাঁ, বলে ওই জানু বই মোর ঘরে এরকমই হইলো। সে বলে ওই দিদি তোর ঘরে কি হইলো রে। এই সব এই হরিবাসরে কৃষ্ণ কথার আসরে গল্প সারতে আসছে। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? হ্যাঁ। কেউ আন মনে করছেন না তো? করছেন না? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা যে শুনতে পেয়েছেন। মায়েরা আমি কি বলেছি মনে নেই? বলো মনে নেই? ওগো শাক বাজা উলু দাও, খুশিতে ভরো। খুশিতে ভরা রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? ওগো রাধে, বলো মাসি। এদিকটা মনে হয় ঠান্ডা বেশি পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, নাইট্রোজেনের ভাগ কম আছে। ঠিক মতো একটু ডোজ দিয়ে দিলে গাছগুলা ঝেড়িয়া উঠে পড়বে। তা মাসি- মানে যেমন রোগের তেমন ঔষধ দিতে হবে। তাই? হ্যাঁ। তা ওষুধটা প্রয়োগ করো। ঔষধ প্রয়োগ করবো। হ্যাঁ, মায়েরা
আপনাদের কি হাত নেই না মুখ নেই? আর আপনারা কি আমি কি বললাম আপনারা কি শুনলেন? মায়েরা উলু দিতে হবে, হাতের তালি দিতে হবে, শঙ্করধ্বনি করতে হবে। মাসি। আর শঙ্করধ্বনি বা না করলেন, হ্যাঁ। আমি বললাম উলু দিতে হবে। আচ্ছা প্রথমে বলুন, উলু শব্দের অর্থটা কি জিজ্ঞেস করো? হ্যাঁ উলু শব্দের অর্থটা কি? আমরা তো বিভিন্ন শুভ কাজে উলু ধ্বনি দিই। উলু কেন দিই বা উলু শব্দের অর্থ? উ যুক্ত লু, এতে কে রয়েছে? হ্যাঁ, উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি। অর্থাৎ যতই উলুধ্বনি করবেন আপনাদের হৃদয়ের মাঝখানে, আমাদের হৃদয়ের মাঝখানে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। অর্থাৎ উলুতে রয়েছে রাধা কৃষ্ণ। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। মায়েরা আচ্ছা আমি উলুধ্বনি করুন, আচ্ছা একটু উলুধ্বনি হয়ে যাক জোরে, একটু জোরে করুন। আরো জোরে। ওগো রাধে, বলো মাসি। কয়েকজন ভক্ত উলুধ্বনি দিচ্ছে না, খালি আমাকে দেখো মানে ভ্যাংচাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। কেন মাসি? হ্যাঁ? কেন? মনে হয় উনাদের ভাসুর শ্বশুর এসেছে, লজ্জা পেয়ে গেছে। তাই তাই জন্য উলুধ্বনি দিতে ওই লজ্জা দেখছো তো পাচ্ছে। কিরকম ঝগড়া করছে, বলে দূর পালা, কি লজ্জা লাগছে। আচ্ছা মাসি, হ্যাঁ? আচ্ছা হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? জানে না, জানে না। হয়তো অনেকে জানে না। জানে না। কিন্তু হাত আছে তো সবাই, হাত ও আছে। মায়েরা সবার হাত আছে তো? জিনাদের হাত আছে তিনারা তুলবেন, হ্যাঁ। আর জিনাদের হাত নেই, তোলার দরকার নেই। তোলার দরকার ওপরে নেই। সবার জন্য বলেছি, সবার জন্য সবাই বলেছি। হাত তুলুন, পেছনে- সকল ভক্তমণ্ডলীদের উদ্দেশ্যে বলছি, জিনার হাত আছে, তুলে রাখুন, হাত তুলে রাখুন। থেকেও তুললেন না। হ্যাঁ। এই মনুষ্য জন্ম পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের গুণগানে যদি না হাত তুলেন, এটা কিন্তু শাস্ত্রে অনেক গুরুজনেরা বলে। হ্যাঁ। তাই তিনাদের কথাটা আপনাদের বলছি, পর জন্মে যদি মনুষ্য জন্ম পাই, তাহলে আমাদের দু হাত আছে, দু চার পা করে দেব। হ্যাঁ। অতএব হাত থাকতে থাকতে আমরা ভগবানের গুণগানে সবাই হাত হাতটাকে তুলবো। কাজে লাগাতে হবে। হাতটাকে কাজে লাগাতে হবে, কেউ কৃপণতা করবেন না। সবাই মিলে হাত তুলুন। দেখি হাত তুলুন, কেউ নামাবেন না। আর আমার সঙ্গে বলুন, একসঙ্গে বলুন। ওগো শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাঁখবাজুগুলো দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাঁখবাজুগুলো দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, মায়েরা সবাই বলুন, রাধারানী কি, কৃষ্ণ কানাইয়া কি, জগৎ জননী শীতলা মাতা কি, গিরি গোবর্ধনধারী জিউ কি, গোপাল জিউ কি, কীর্তন সম্প্রদায় কি, ভক্ত মন্ডলী কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ বন্ধ কি। দেখেছো রাতে, দেখেছো? রাধারানী কি জয়, জয় কৃষ্ণ কানাইয়া কি জয়, জয়, জগৎ জননী শীতলা মাতা কি জয়, তাতেও জয়, গোবর্ধনধারী জিউ কি জয়, এটা সত্য। হরিনাম সংকীর্তন কি জয়, জয় কর্তৃপক্ষ বাবু কি জয়, জয়। প্রসাদ বন্ধ কি তাতেও জয়। বল- সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? এদিকে ভক্ত খুব চাল লাগাচ্ছে। কেন? কেন জানো? কেন? কোথায় প্রসাদ দিবা হচ্ছে, আগে তেড়ে চলে যাবে। এই আগে প্রসাদ পাবে, তারপরে পেছনে হাত দিয়ে এসে দেখবে যে পসরার মেইজি গুলাকে কিরকমই দেখতে। যদি দেখতে ভালো লাগে থাকবে, দূর ততটা ভালো লাগে না, বিড়ি বাঁধবো পালিয়ে যাবে। বলে তার পালিয়ে হ্যাঁ যাবে। মাসি ঠিকই বলেছো, এদিকে বিড়ির কাজটা মেয়েদের বেশি। তো? হ্যাঁ। হ্যাঁ, তাই আগে কেন প্রসাদ পায় জানো ভক্তরা? কেন? যদি শেষে ছেঁচ কি কম পড়ে যায়। ছেঁচকি কম পড়ে যাবে বলে আগে সেবা করে নেবে। হ্যাঁ। কেন মাসি তোমার ভাগেরটা দিয়ে দেবে? না 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 না, কর্তৃপক্ষ বাবুকে বলবো আমার অংশের ছেঁচকিটা রাখবেন, আমার অংশের একটু ছেঁচকিটা রাখবেন। হ্যাঁ, আমি আমার অংশটা কাউকে দিতে চাই না। তাই হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। কারণ প্রেমময়ী রাধারানীর অংশগত আমরা সবাই। তাই রাধারানীকে ভালোবাসলে স্বয়ং প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে। তাই বলছো গো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। মায়েরা বলবো, বলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়?
ওই যমুনারি ঘাটে সুন্দর কথাটি বলো না, বলো না গো মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা, যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছে? পে 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 পে। তোমার প্রাণবধূ বসে যে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই মতো যে আজ তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো মাসি, লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, আবার বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? কেন বসে আছে? কেন বসে ওগো আছে? রাধে, বলো মাসি, তোমার দয়াময় আমাদের দয়াময় সেই পূর্বে যমুনাকে কথা দিয়েছিল। কি কথা? যমুনার মনের আশা পূরণ করার লাগি আচ্ছা। দয়াময় তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। আমাকে নিয়ে যাওয়ার জন্য? তাই তোমাকে নিয়ে গিয়ে অষ্ট সখীগণ সঙ্গে রেখে আচ্ছা, ওই যমুনার আশা মনের আশা পূরণ করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছেন তার বক্ষ মাঝারে একটি লীলা করবে, তাই কি লীলা? সেটা হলো ওই যমুনা মিলন। কিন্তু মাসি, বলো গো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব এবারে আমি বলি আপনাদের। দয়াময় কি বলে গেল? বলে ওগো যোগমায়া, ওগো যোগমায়া, তুমি চলে যাও সেই নগরবাসীর বাড়িতে বাড়িতে, বাড়িতে বাড়িতে যার যে ঘরে দধি দুগ্ধ আছে সব দধি দুগ্ধ নিয়ে তুমি চলে যাও ওই। বুঝতে পেরেছি? যার যে এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দুধ আছে হ্যাঁ। নিয়ে যেতে বলেছে। হ্যাঁ গো। তাই এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দুধ আছে হ্যাঁ। এই সব দুধ বুড়ির মাথায় তুলে দেবে। কর করি বাবা, রাধারানীর কথা শুনছো, অত দুধ আমি মাথায় তুললে যেতে পারবো? হ্যাঁ, তোমাকেই যেতে হবে মাসি। আচ্ছা আমাদের ললিতার মাথায় দু চারটা দিল। ঘর করি বাবা, কিরকমই মেজাজ দেখছো? হ্যাঁ, একে নির্ঘাত মনে হয় খিদা পেয়ে গেছে। বলছি ওগো রাধে, মাসি কোথায় যাব? আমরা কোথায় যাব? কোথায় যাবো? তাই বলছি শোনো। বলো মাসি। ওই দধি দুগ্ধ ঘৃত ঘন মাথার উপরে নিয়ে, মোরা মাথার উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো মাসি, লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে, হৃদয় গৌর আনন্দে হরি বল হরি বল হরি বল। মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বাড়ি থেকে? আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো বেশ। তো আমি কিন্তু রাজি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী বলছে তার শাশুড়ি ননদিনী অর্থাৎ জটিলা কুটিলার কাছ থেকে যদি মতামত আনতে পারো তাহলে আমার সঙ্গে যাবে। আমি তাহলে কি মাসি- করব? মাসি আমাকে কথাটা দিয়ে যাও। তাহলে রাধারানীকে কথাটা দিয়ে দিই। এই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে যাও। মায়েরা আমার সঙ্গে ওই জটিলা কুটিলা ভবনে যাবেন তো? সবাই যাবেন? হ্যাঁ, তাহলে এবারে আপনারা বলুন জটিলা কুটিলার বাড়িটা কোথায়? কি করে বলবো, কি ঢঙের কথা কি করে বলবো? আমি তো এই কথাটা জানি যে ওই রকম মিথ্যা কথা বলবে। তবে আমি আপনাদের একটা কথা বলি, ভগবানের গুণগান গাইতে গাইতে, ভগবানের গুণগান গাইতে গাইতে যতই কষ্টের কাজ হোক, যতই দুর্গম পথ হোক, যদি পাড়ি দেওয়া যায় তা অনায়াসে জয় করা যায়। তাই মায়েরা আমার সঙ্গে সবাই চলুন, আপনাদেরকে আমি নিয়ে যাব সেই জটিলা ভবনে। তাই ভগবানের গুণগান গাইতে গাইতে সবাই দুটি বাহু তুলে বদন ভরে আমার সঙ্গে বলুন। মায়েরা একটু হাত তুলতে হবে, বলুন সবাই আমার সঙ্গে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল।
ওই কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল। আরে বলে হরি বল। আচ্ছা কি হয়েছে আপনাদের খবর? কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বলো সবাই দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরি বল। হরি বল। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। বিচার দিনের মেলা মেশা পথের পরিচয়, বিচার দিনের মেলা মেশা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পথেরই সম্বল। মায়েরা, ভগবানের গুণগানের এত ক্ষমতা এত পাওয়ার, তাই ভগবানের গুণগান গাইতে গাইতে মনে হয় জটিলার বাড়ির আশেপাশে এসে পৌঁছে গিয়েছি। তাই এই ভর দুপুরবেলা আমার বোন বাড়িতে আছে কিনা তা জানি না, মনে হয় এই কর্তৃপক্ষ বাবুর বাড়িতে হয়তো নিমন্ত্রণ আছে, খেতে চলে আসে। খেয়ে দিয়ে হয়তো মুখ পুড়ি লেপ গায়ে দেয়া লাউ প্রথমে পেট ফুলি দিয়ে হয়তো ঘ ঘ করে ঘুমিয়ে মরে। যা হয় হবে একটাবার ডেকিয়া দেখি, যদি যদি বেঁচে থাকে সাড়া দিবে, আর যদি ফুটে যায় তো তাহলে ফুটে গেল। তাই মায়েরা আশীর্বাদ করুন আমার বোন যেন ভালো মানে ভালো থাকে বেঁচে থাকে। তাই বলছি যাই জটিলা। আরে কুটিলে, হ্যাঁ কি হয়েছে মা বলো। আরে শোন শোন শোন, বেঁচে আছে, বেঁচে আছে। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয়। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। ওরে এমন বাঁকা বুকের পাটা, এমন বাঁকা বুকের পাটা, এমন বাঁকা বুকের পাটা, এমন বাঁকা বুকের পাটা। নাম তোলে ডাকছিল কেটা, এমন বাঁকা বুকের পাটা। নাম ধরে ডাক দিল কেটা, এমন বাঁকা বুকের পাটা। তার মুখে মারি বোঝাটা, বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মাঝি বোঝাটা। এমন বাঁকা বুকের পাটা, তোলে ডাকছিল কেটা। এমন বাঁকা বুকের পাটা, ধরে ডাক দিল কেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও, তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও, তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে। কেকেরে কেকেরে কেউরে কেউরে। হানি লজ্জেছি, হাই নীলাচি, হানি
কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে রাখার কারো সাহস নেই, তোকে ডাকছিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি শুধু বললাম, একটাই ডাক দিয়েছি জটিলা বলে। তার মা মেয়ে ঘরের ভিতরে গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পরে আমাকে কিরকমই গালাগালি করলেন আপনারা শুনলেন। বলছে ঘাড় ধাক্কা দিবে, ঝাঁটা মারবে, গলা ধাক্কা দিবে, ঘর থেকে তাড়িয়ে দিবে, এই রকমই। এরা নাকি তবুও শ্যামা ভক্ত। হ্যাঁ, হ্যাঁ গো, মায়ের কাছে কেঁদে কেঁদে বলে, মা গো দেখা দে, না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দি। আবার মাকে কেঁদে কেঁদে বলে, মা গো এ জনম তো দিয়েছিস, পরের জনমে যেন তোর রাঙা পায়ে আমি জবা হয়ে যেতে পারি। তাই আমার বোন জটিলা শ্যামা মাকে কি বলে জানো? মা মা মাগুয়ার জনমে জবা হব, এই মিনতি সে মা, আমি চরণ পাব, মাগো ধন্য হব, আর আমি কাঁদেব না মাগো, আর আমি কাঁদেব না। আরে জনমে জবা হব, এই মিনতি সে মা, চরণ পাব, ধন্য হব, আর আমি দেব না মাগো, আর আমি দেব না। আর জনমে জবা হব, এই মিনতি সে মা। ওরে জটিলা, কত না ফুল নাই গো জনম, ফুলেরই ওই বাগিচা, মায়েরই চরণ পাই গো জবা, শুধুই মায়েরই ছায়। কত না ফুল নাই গো জনম, ফুলেরই ওই বাগিচা, মায়েরই চরণ পাই গো জবা, শুধুই মায়েরই ছায়। তাই জাগে সাজ জবা হব, তাই জাগে সাজ জবা হব, থাকিবে না ভাবনা, আর আমি কাঁদেব না মাগো, আর আমি কাঁদেব না। আর জনমে জবা হব, এই মিনতি সে মা, চরণ পাব, ধন্য হব, আর আমি কাঁদেব না মাগো, আর আমি কাঁদেব না। আর জনমে
তোমার হব এই মিনতিতে মা, এই মিনতিতে মা, এই মিনতি সে মা। মায়েরা, আমার বোন শ্যামা মায়ের কাছে এমন বলে, তাই বাড়িতে এসে গেছি। মা ঝিয়ে ঘরের ভিতরে গুজুর গুজুর করছিল, একটা বার ডেকে দেখি, বলি জটিলা, ও দিদি, বলি জটিলা, আরে দিদি এসেছি। জটিলা, ও দিদি, দিদি 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 বলে যেন চিৎকার করে উঠলো। তোর সঙ্গে একদমই কথা বলবো না, ও একদমই দিদি কথা- তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? তুই এত ভক্তের সামনে কি করে বললো আমাকে ঝাঁটা পিটবি, ঘাড় ধাক্কা দিবি, একদম ঘর থেকে দূরস্থ করে দিবি? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। দিদি, বল। আরে তোর একটু ভুল হয়েছে, ভুল। আমার ভুল? হ্যাঁ। আচ্ছা, আমার কি ভুলটা ভুলটা বল? কি জানিস? বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আসিনি। আর যদিও বা এসেছিস, হ্যাঁ। যদি আগে পরিচয়টা দিতিস, কি? আমি তোর দিদি, দিদি। তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়া বয়সে ভীমরতি আমার ধরছে। হ্যাঁ গো, কেন জানো তো? কতদিন বোন বাড়িতে আসিনি, যদি একটাবার বলতি ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি, হ্যাঁ। তাহলে বোন আমাকে গালাগালি করতো না। তাই তো। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। আচ্ছা ঠিক আছে, তোর ভুল আমার দোষ। ঠিক আছে, তা অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস। হ্যাঁ। একটু বস বস। বসবো কি রে? হ্যাঁ, বস। এসেছি যখন হ্যাঁ। দু বোনে মিলে জমিয়ে গল্প করব, আর এই ভর দুপুর বেলা ব্রেক ফেল খাবো। এ বুড়ি বলে কি ব্রেক ফেল নয়, বলো ব্রেকফাস্ট। দেখো ও কচি, ওটা কোনটা ঠিক হবে গো? ব্রেক ফেল, ব্রেক ফেল, হ্যাঁ কি ব্রেক ফেল কি? ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। হ্যাঁ ব্রেকফাস্ট। আচ্ছা তাই ভালো, আর বিকাল বেলা দুজনে লঞ্চ করব। লঞ্চ নয় মাসি, বলো লাঞ্চ। মিয়া দাড়ু বুড়া হিয়া মরতে যাই, একটা কথা শেষ পর্যন্ত আমি ঠিক বিকেলে বলাই। নাকি লাঞ্চ করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসি একটু কথা বলি। তা বলছি শোন, বল। কতদিন এ ও দিদি, কি রে? কতদিন কতদিন ঠিক দেখিনি তোমায়, মিয়া ধাড়ু তোর গাল ফুলানি কথা। আজও আয়, আজও কি, আজও কি মনে পড়ে মনে পড়ে কি? তব মুখখানি। এতদিন আমার মুখটা তার মনে পড়েনি, তার বাড়িতে আসতে আমাকে দেখে তার মুখটা মনে পড়ছে। আরে সত্যি তোর কথা মনে পড়ে তুই না, একদমই দিদি। ঢপে চপ দিসনি। তা বলছি শোন, আচ্ছা বল। স্মৃতির নুপুরে আজ তো বুঝায়া পারি না। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে আজও তবু ছায়া পড়ে ও দিদি রে, কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নুপুরে আজ তো ছায়া পড়ে তারি। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা, কি ভালোবাসা। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হলো বোনের ভালোবাসা। একটু আগে ওই দেখছো আবার দু বোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে মনে হয়। তাই অনেক জায়গায় অনুষ্ঠানে দু বা বোনের বাবার বাড়িতে ভালোবাসা, দু বোনের এটাই হলো বোনের ভালোবাসা। তাই বাবার বাড়িতে হোক, যেখানে দু বোনে দেখা হয়ে যাবে, দিদি বোনের মধ্যে যেমন সাক্ষাৎ হয়, কেমন সংসারের কথা। তাই আমার বোন আমাকে কতখানি ভালোবাসে, তাই সবার সামনে করে বললো। তাই আমিও তো আমার বোনকে ভালোবাসি। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তাই তোকে আমি কেমন ভালোবাসি জানিস? বল দিদি। ভালোবাসার মতো ভালো বাসলে ওরে জটিলা, বল দিদি। তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে
সাজায় তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায় হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মায়েরা তা দিদি হ্যাঁ বল কি মনে করে এসেছিস বল? যে কথা মনে করে এসেছি তুই কি আমার কথা শুনবি? আরে বল দিদি কি মনে করে? আরে যে কথা বলতে চাইছি তোদের যে আগেকার দিনের সেই যে দধি দুগ্ধ ব্যবসা হ্যাঁ হ্যাঁ গাভী ব্যবসা সেগুলো রেখেছিস না বন্ধ করে দিয়েছিস? আরে রেখেছি মানে কি? মানে বলতে রেখে শোন শোন দিদি, আচ্ছা বল। আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। উমা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। আলো এত দধি দুগ্ধ কি করিস? ও দিদি এ? আরে যতটা পারি খাই, খাই অবশ্যই ওটা ফেলে দিই। ফেলে দিস? হ্যাঁ। মানে নষ্ট? কেন জানিস? কেন রে? মানে দধি দুগ্ধের বাজারে তো কম না, কম। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যতটা পারে দুধ খায় বাকিটা তার খালে ফেলি দেয়। হ্যাঁ গো, কারণ ভালো জিনিস খাবার আর লোক নেই। হ্যাঁ দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট লাউ হইয়া ফুলে দুধ ওঠে। খেলে নাকি পেটে গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। হ্যাঁ গো, তাই দুধের বদলে সকল ভক্তমণ্ডলী কি খাচ্ছে? যতক্ষণ না গা চলছে। মানে যতক্ষণ না পা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য তো মহাজনেরা কি বলে, দুধে জল সেটাই বল। এই বল। এই জন্য বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল। রাধে রাধে। হরি বল হরি বল। আগে আপনাদের বলেছিলাম আমার বোন জটিলার প্রচন্ড লোভ, তাই একে একটু লোভ দেখাতে হবে। ও যে দুধ ফুদ নষ্ট করে দিচ্ছে, এ তো নষ্ট করতে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন তো। মায়েরা জটিলার মনে প্রচন্ড লোভ, তাই ওকে লোভ দেখাতে হলে আপনাদের সহযোগিতা আমার। তাই মনে করুন আমার এই সামনে আর ডান সাইডে অর্থাৎ বাঁধের উপরে যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আছেন আর আমার সামনে আছেন মায়েরা, প্রথমে বাঁধের উপরে যিনারা আছেন আপনারা বলবেন না, সত্যি কথা বলবেন। আপনাদের ওই সাইডে দুধের কেজি কত করে? হ্যাঁ, 45 টাকা সম্পূর্ণ দুধ ডিস্টার্ব। প্রচুর disturb। দুধে মিনিমাম 5 বড় জল মিশায়। হাই ভগবান, ও দুধে ছানা কাটবে? তাতে ছানা হবে? আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এ সাইডে মনে হয় আপনাদের থেকেও রেট বেশি হবে। আচ্ছা মায়েরা দেখছো, বলার আগেই তার বলে দেয় রেট। আপনাদের সাইডে দুধের কেজি কত? 100 টাকা। মাগো গড়গড়ি বাবা, দেখেছো কত গাঢ় দুধ? এক পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াই। হ্যাঁ, তেমন কোয়ালিটি দুধ আছে, এই জন্য তো 100 টাকা দাম। আর আপনাদের দুধে ছানা কাটবে নি গো, কাটবে নি। আচ্ছা, হ্যাঁ, তাই বলি মায়েরা, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ হ্যাঁ। তার তেমন দাম। আর দেখছো সে বৌদি খালি হয়েছে উল্টে পড়ি। আরে দেখছো তো কি ঢঙের কথা, হাসির কি আছে গো? হ্যাঁ, আচ্ছা বলি মায়েরা, আপনাদের সঙ্গে ঝগড়াঝাটি করে লাভ নেই। আপনারা বললেন 45, আপনারা বললেন 100। শুধু আমার বোন জটিলাকে যদি 100 টাকা বলে দিই, ও ডিগবাজি খেয়া দেখবো ওদের সেই যে ক্যামেরাম্যান লালুদা আছে, লালুদার কাঁধের উপরে উঠে পড়বে। হরি বল। বলি জটিলা, আরে কি হয়েছে দিদি? 100 টাকা ধরে দড়ি দুধে বিক্রি হচ্ছে রে, 100 টাকা ধরে। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথার ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজ হয়েছে, মাথা ঝিনঝিন করছে, তাড়াতাড়ি চল। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে রে, মথুরা বাজারে। দুজনে যাব আর তোকে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ছোট্ট পায়ে